দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর আপনাদের জানাবো, সাথে আছি আমি মনিরুল ইসলাম। বাংলাদেশে শিগগিরই গণতান্ত্রিক পরিবেশ এবং শান্তি প্রতিষ্ঠার আশাবাদ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের। নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন তারা। সরকার প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেয় উচ্ছ্বসিত মার্কিন প্রবাসীরা। যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী ইকবাল ফেরদৌসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেয়ার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা। আয়োজন করা হয় বিজয় মিছিলের। ছাত্ররা যে বীরত্ব দেখেছেন পৃথিবীর ইতিহাসে তা বিরল থাকবে। যমুনা যেমন ছাত্রদের পাশে ছিল, আমরা চাই সবসময় যেন এভাবে আমরা পাশে পাই এবং আমরা সবসময় যমুনা টিভিকে সাপোর্ট করে যাব। ঐতিহাসিক এই মুহূর্তে অংশ নেন মিশিগানে অবস্থানরত শিক্ষার্থী সহ সকল পেশার প্রবাসী বাংলাদেশিরা। আনন্দ ভাগাভাগি করে নিতে বিতরণ করেন মিষ্টি, আতশবাজি ছুড়ে মেতে ওঠেন উল্লাসে। মিছিলের দ্বারা আমরা কি পরিমাণ আনন্দিত, আজ এই মিছিলের দ্বারা প্রমাণিত। হাজার হাজার মিশিগানবাসী আজ প্রমাণ করে দিয়েছে। মিশিগানবাসীর পক্ষ থেকে বাংলাদেশের আপন জনতাকে ধন্যবাদ জানাচ্ছি যমুনা টেলিভিশনকে দীর্ঘদিন যাবৎ সত্য নিউজ প্রকাশ করার জন্য। বাংলাদেশে দ্রুতই যেন গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠিত হয়, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। পদত্যাগ না করেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। হাসিনা পুত্রের দাবি, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। জয় বলেছেন, শেখ হাসিনাকে আনুষ্ঠানিক পদত্যাগের সময়ও দেওয়া হয়নি। পদত্যাগ এবং একটি বিবৃতি তৈরির পরিকল্পনা ছিল আওয়ামী লীগ প্রধানের, কিন্তু বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে যাত্রা শুরু করলে তিনি আর সময় পাননি। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করা হতে পারে, সেই ইঙ্গিত দিয়েছেন জয়। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির সাথে কাজ করতে আগ্রহী তিনি, এমনটাও আভাস দেন জয়। সেক্ষেত্রে প্রতিহিংসা রাজনীতি পরিহারের আহ্বান জানান জয়। বলেন, ক্ষমতায় ফেরার ব্যাপারে তিনি এখনও আশাবাদী, এমনটা না হলে থাকতে চান বিরোধী দল হিসেবে। অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে জাপান বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। অভিনন্দন জানিয়েছেন জাপান চেম্বার অফ কমার্সের সভাপতি সহ অন্যান্য ব্যবসায়ীরা। অন্তর্বর্তীকালীন সরকারকে সকল প্রকার সহায়তা করতে তারা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই সরকারের কাছে আমাদের প্রবাসী এবং সকল বাংলাদেশিদের অনেক প্রত্যাশা, চেষ্টা করবে এটাকে সুন্দরভাবে প্রত্যেকটা প্রত্যাশার সমাধান দিতে। আমাদের দেশের যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, অর্থনৈতিক যেন উন্নতি হয় এবং সেই সাথে আমাদের যেন যারা সংখ্যালঘু যেগুলো নির্যাতন হয়েছে তাদের যেন সঠিক বিচার হয়। তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সুন্দর একটি বাংলাদেশ উপহার দিবেন। কাতারের দোহায় যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট সুলতান স্টাইন। দোহার আল জাদিদ এলাকায় রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়। কাতারের বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও রেস্টুরেন্টের 3 প্রতিষ্ঠাতা রতন ব্যাপারী, সোহরাব ব্যাপারী ও ইসরাইল চৌধুরী ছোটন মিলে উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন কাতারের বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ আলম খান ও দূতাবাসের সিনিয়র কর্মকর্তাবৃন্দ। যাত্রার প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিদের জন্য নৈশভোজের আয়োজন করে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। মিয়ানমারে জান্তা বিদ্রোহীদের সংঘাতে চাপা পড়েছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর ইস্যু। চলমান পরিস্থিতিতে প্রত্যাবাসনের সুযোগ নেই মনে করেন রোহিঙ্গা নেতা ও বিশেষজ্ঞরা। অপরদিকে হাল না ছাড়লেও এ বিষয়ে খুব একটা আশাবাদীও নয় শরণার্থী প্রত্যাবাসন কমিশন। কক্সবাজার টেকনাফ সীমান্ত ও রোহিঙ্গা সমস্যা নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ থাকছে 4র্থ পর্ব। ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান, সঙ্গে ছিলেন আরেক সহকর্মী এহসান আল কুতুবী। নিজ দেশ থেকে বিতাড়িত বিপুল সংখ্যক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। সরকারের মানবিকতায় সাময়িকভাবে এদেশে থাকার অনুমতি দেওয়া হয়, তাদের পরবর্তীতে প্রয়োজনীয়তা দেখা দেয় প্রত্যাবাসনের। নানামুখী কূটনৈতিক তৎপরতায় তৈরি হয় সেই সুযোগও। রাখাইন রাজ্য দখলে নিতে গেল ফেব্রুয়ারিতে হঠাৎই মিয়ানমারের সামরিক যাত্রার সঙ্গে সংঘর্ষে জড়ায় বিদ্রোহীরা। বদলে যায় পুরো পরিস্থিতি। রোহিঙ্গা নেতারা বলছেন, চলমান সংঘাতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোহিঙ্গারা। একদিকে বাস্তুচ্যুতদের ফিরে যাওয়ার সম্ভাবনা যেমন বন্ধ হয়েছে, অপরদিকে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন
আরও অনেকে। দেশত তো গিয়ে নরে আয় রিপার্সিং নাল করি যে জায়গা তো মানুষ গিয়ে দিয়ে বেশি যাবে তে দেশত তো দূরাই দিয়ে দে হি রোহিঙ্গা কমিউনিটি আর কানতিন তৈলে আর কানের মাঝে এখন লড়াই করে তেদ আছে মগ লই মিলিটারি লই লড়াই মাঝি মিলিটারি হরের মগ জিতের বুলি হর হ্যাঁ তৈলে তার সিকিউরিটি তেল নেওয়ার দত্ত আর রোহিঙ্গা রিপার্সিং করি তেজ রাখিব হদ্দিয়ান বেশা বেশি আই কনফিউজ কি কই। অনেকটা রোহিঙ্গা নেতাদের সুরেই কথা বলছে শরণার্থী প্রত্যাবাসন কমিশন। মিয়ানমারের যুদ্ধাবস্থা পরিস্থিতি প্রত্যাবাসন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে বলেই মনে করা হচ্ছে। মিয়ানমারের সরকার তাদের সহযোগিতা আমরা সেইভাবে পাচ্ছি না এবং সাম্প্রতিক সময়ে বাস্তবতা তৈরি হয়েছে যে রাখাইন রাজ্যের সংঘাত তৈরি হচ্ছে, আরাকান আর্মির সাথে সরকারি বাহিনীর যুদ্ধ চলছে। আমরা এই জন্য এমন কোনো মানে চাপও দিতে পারছি না যে এই মুহূর্তে যে আলোচনা টেবিলে বসা দরকার। বিশ্লেষকরা বলছেন মিয়ানমারের বিদ্রোহী সামরিক জান্তার দখল পাল্টা দখলের লড়াই এখন আর কেবল দুটি পক্ষের হাতে নেই, তাই খুব সহসাই পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও ক্ষীণ। এরকম যখন একাধিক গোষ্ঠী রয়েছে সংঘাতপূর্ণ অবস্থায় এবং বিভিন্ন মুখী তাদের স্বার্থ, তখন আসলে রোহিঙ্গাদের স্বার্থটা তাদের দিক থেকে গৌণ হয়ে যাচ্ছে বলেই মনে হয়। রোহিঙ্গারাও কিন্তু তাদেরকে খুব একটা বিশ্বাস করে না, কোনো পক্ষকেই এখন তারা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না এবং সেটা যৌক্তিক কারণ আছে। তো এরকম অবস্থায় যদি ওখানে কোনো রকম স্থিতিশীল অবস্থা তৈরি না হয়, আগেও ছিল না কিন্তু এখন আরও সংকটময়, যে এখন একেবারে একটা যুদ্ধাবস্থা সেখানে, তো সেখানে নিরস্ত্র যে সাধারণ রোহিঙ্গারা রয়েছে তাদের ফেরার তো কোনো প্রশ্নই আসলে আসে না। তো প্রত্যাবাসনটা আসলে খুব একটা আরও বেশি অনিশ্চিত জায়গায় চলে গেছে বলে মনে হয়। এত সমস্যার মাঝেও নিজ ঘরে ফিরতে পারলেই যেন বাঁচে দেশান্তরী মানুষরা। গেল 7 বছর ধরে চলা নানা উদ্যোগের পর টানেলের মুখে আলো দেখা গিয়েছিল রোহিঙ্গা প্রত্যাবাসনে, কিন্তু সাম্প্রতিক মিয়ানমারের সংঘাতে সেটিও বলতে গেলে একেবারে বন্ধ হয়ে গেছে। তাই রোহিঙ্গা নেতারা বলছেন বাংলাদেশ শুধু নয়, পাশাপাশি আন্তর্জাতিকভাবে যদি চাপ প্রয়োগ করা যায় এবং মিয়ানমার যে চলমান সংঘর্ষ সেটি যদি বন্ধ করা যায় তাহলে তাদের প্রত্যাবাসনের যে সম্ভাবনা সেটি এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। যদিও 2017-র আগে যারা এসেছিলেন তাদের কাউকে খুব একটা ফেরত পাঠানো যায়নি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। আবারও শীর্ষে যমুনা টেলিভিশন। দর্শকের আস্থা আর অকণ্ঠ ভালোবাসার অনন্য স্বীকৃতি বারবার মিলছে। শুরু থেকে যে আন্তরিকতা আর নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার ব্রত নিয়ে মাঠে নেমেছিল যমুনা টেলিভিশন, তা অব্যাহত রাখার প্রাপ্তি এই অর্জন। বিশ্বের সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় আবারও প্রথম স্থানে যমুনা টেলিভিশন। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্লেষক সংস্থা সোশ্যাল ব্লেড জানাচ্ছে এই তথ্য। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল গোটা দেশ। ছাত্র জনতার ব্যাপক অংশগ্রহণ, বিষাদ, কান্না, দ্রোহ হয়ে রূপ নেয় বিদ্রোহে। কত কত প্রাণ যায়। একজন আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে প্রাণ বিলায় রাজপথে। যমুনার পর্দায় গোটা বিশ্ব দেখে সেই দৃশ্য। এক প্রাণ প্রতীকী রূপে ধরা দেয় শত প্রাণী। শেষে ছাত্র নাগরিকের অনন্য গণ অভ্যুত্থান। যমুনা বরাবরই চেষ্টা করে সঠিক বস্তুনিষ্ঠ পেশাদার সাংবাদিকতার। জনতার অভ্যুত্থানে ঝুঁকি নিয়ে, সাহস নিয়ে নির্ভয়ে কাজ করতে চেয়েছেন কর্মীরা। আপনাদের চ্যালেঞ্জকে আমরা সমর্থন করি সবচেয়ে। নানা প্রতিবন্ধকতার মুখেও যা বলতে পেরেছে, যা বলতে চেয়েছে তা প্রচার হয় ফেসবুক, ইউটিউব সহ যমুনা টেলিভিশনের সামাজিক মাধ্যমে। তারই প্রতিফলন আন্দোলনের উত্তাল দিনে কিংবা সমাপ্তির পর সাধারণের ভালোবাসায় রাজপথে। সাধারণ মানুষ সংবাদকর্মীদের সত্যিকারের মাথায় তুলে ধরেন। বারবার ভালোবাসায় আপ্লুত হন কর্মীরা। মাঠে ময়দানে যেমন উচ্ছ্বসিত নাগরিকরা, তারা ছুটেও আসেন যমুনার চত্বরে। আমরা শুধু বলি, পাশে আছি সত্যের, ভালো। ছাত্ররা উদ্যুক্ত করে তাদের বাবা মাকে। আমরা বলি কি তোমরাও দেখো, যমুনা টিভি দেখো। আমরা চিনি যমুনা টেলিভিশনকে, এখন আরো ভালো করে চিনতেছি এবং যমুনা টেলিভিশন আছে, থাকবে এবং থাকুক, আমরা সেটা চাই।
সাধারণের কাছ থেকে পাওয়া অকুণ্ঠ সমর্থন আর স্বীকৃতিরই গাণিতিক প্রতিফলন আরও একবার যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণকারী সাইট সোশ্যাল ব্লেডের র্যাঙ্কিংয়ে। যমুনা টেলিভিশন মানুষের ভাষা বুঝতে পেরেছে, পড়তে পেরেছে, সেই জন্য যমুনা টেলিভিশনকে বাংলাদেশের তথা সারা বিশ্বের মানুষ গ্রহণ করেছে, ভালোবেসেছে। যমুনার জন্য এ অভিজ্ঞতা নতুন নয়। 2014 থেকে সম্প্রচারে আসা যমুনা 2020 সালে বিশ্বের শীর্ষ সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় 5মে নাম লেখায়। এরপর থেকে র্যাঙ্কিংয়ে বিভিন্ন স্থানে থাকলেও চলতি বছরের জানুয়ারিতে তৃতীয় সপ্তাহে উঠে আসে 1 নম্বরে। চেয়ারম্যান সাহেব বলেছিলেন, যমুনা সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে। এই যে মন্ত্র চেয়ারম্যান সাহেবের, এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমাদের প্রতিটি কর্মী মাঠে কাজ করেছে। বাধা বিপত্তিকে খুব বড় করে না দেখে আমি যতটুকু পারছি আমার সামর্থ্য অনুযায়ী আমি ততটুকু করছি কিনা, আমি পেশাদারিত্বের পরিচয় দিচ্ছি কিনা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যমুনার পথ চলা প্রতিদিনের, রাষ্ট্রের যাবতীয় সব অনুষঙ্গের খবরাখবর নিষ্ঠার সঙ্গে তুলে ধরাই ব্রত। কখনো সংকট, কখনো দুর্ভোগ, কখনো রাজনীতির উত্তাল রসায়ন, দুর্নীতি আর নিপীড়নের খবর, মূল্যস্ফীতি থেকে মানুষের দিন যাপন, সবকিছুই যমুনায়। ক্রিকেট কিংবা ফুটবলের বিশ্বকাপ থেকে অলিম্পিক, বাদ যায় না কিছুই। আর যমুনার আইডেস্ক, সে তো নিঃসন্দেহে সাধারণ মানুষের কাছে বিশ্ব আর বিশ্ব রাজনীতির নির্ভরশীলতা। যমুনার কর্মীরা চষে বেড়ায় গোটা দেশ। প্রান্ত আর কেন্দ্রের মধ্যে সম্পূর্ণ যোগাযোগ এই চ্যানেলে। এই পর্দায় আছে 24 ঘন্টা আর রাজনীতি, সেই রাজনীতি। পানি লাগবে? পানি আছে, হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে। সোশ্যাল ব্লেডের র্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের স্বীকৃতি নিশ্চয়ই বড় অর্জন। তবে যমুনার লক্ষ্য কেবল র্যাঙ্কিং নয়, আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই সাংবাদিক, সংবাদকর্মী কিংবা গণমাধ্যমের। যমুনা টেলিভিশন চায় শুধু দেশ ও মানুষের কল্যাণে গণমাধ্যমের মূল চরিত্রে থাকতে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অলিম্পিকে এই উপমহাদেশের পাকিস্তান স্বর্ণ জিতলেও বাংলাদেশের অংশগ্রহণ শুধুই যেন নিয়ম রক্ষার। লাল সবুজ প্রতিনিধিদের বাজে পারফরমেন্সে হতাশ প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর তাগিদ তাদের। এদিকে অলিম্পিক ঘিরে প্রত্যাশিত মুনাফার দেখা পাচ্ছেন না প্যারিসের প্রবাসী বাংলাদেশিরা। প্যারিস থেকে মুজরিমি তারেকের রিপোর্ট। প্যারিসের অন্যতম ব্যস্ত এলাকা এই গার্দ নর্থ। এখানে প্রচুর প্রবাসী বাংলাদেশি তারা বসবাস করেন। আমার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর প্রবাসী বাংলাদেশি, তাদেরকে এখানে পেয়েছি। এই অলিম্পিকে বাংলাদেশের অংশগ্রহণ এবং এই অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটদের পারফরমেন্স নিয়ে তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। একক শহর হিসেবে তৃতীয়বারের মতো গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের আয়োজক হয়েছে প্যারিস। সারা বিশ্বের 10,500 অ্যাথলেটের এই মিলন মেলায় ছিলেন বাংলাদেশের 5 জন। যদিও নিয়ম রক্ষার অংশগ্রহণ শেষে খালি হাতেই ফিরতে হয়েছে সাগর, রাফি, সোনিয়াদের। এ নিয়ে আক্ষেপ প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। দেশের প্লেয়ারদের নিয়ে অনেক আগ্রহ ছিল, কিন্তু আমরা এটা নিয়ে হ্যাপি না। তাদের অংশগ্রহণের যে অবস্থা দেখে আমরা প্রবাসী সবাই কেউ হ্যাপি না। বাংলাদেশ থেকে যারা এখানে আসছেন তারা ন্যূনতম একটা মেডেল যদি তারা জিততে পারতো, এনি কাইন্ড অফ মেডেল, তাহলে আমরা মন থেকে অনেক হ্যাপি থাকতাম। অলিম্পিকের এবারের আসরে স্বর্ণ জিতেছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। পদক তালিকায় নাম লিখিয়েছে ভারত। সেখানে নিজেদের স্বাভাবিক পারফরমেন্সও করতে পারেননি লাল সবুজের প্রতিনিধিরা। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। অ্যাথলেটিক সাইটগুলি আছে, এগুলোর দিকে আরেকটু দৃষ্টি দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি। এতে যেটা হবে, ওরা পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে এবং এনাফ ইনস্ট্রাকশন যদি তারা পায়, তাহলে এটা ওদের পারফরমেন্সটা আরও গ্রো আপ করবে। আমাদের দেশের সরকার এবং সংগঠনগুলিকে আরও অ্যাডভান্স হতে হবে, ওনাদের দিকে টেক কেয়ার করতে হবে। এদিকে প্যারিস অলিম্পিক নিয়ে আশায় গুড়েবালি প্রবাসী ব্যবসায়ীদের। ট্যুরিস্ট কম আসা ও নিরাপত্তার কড়াকড়িতে লস গুনছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। অলিম্পিক উপলক্ষে আমরা যতটুকু আশা করছিলাম যে ব্যবসা বাণিজ্য ভালো হবে, ঠিক আসলে ততটুকু হইতেছে না।
কারণ এখানে টুরিস্ট যতটুকু আশা করছি সেরকম ভাবে টুরিস্টও আসতেছে না। আমার যেটা ধারণা যে অলিম্পিকের কারণে এত বেশি অন্য দেশ থেকে টুরিস্ট আসছে, অনেকে হোটেলে পাচ্ছে না, যার কারণে গিয়ে এশিয়ান যেগুলো অন্যান্য দেশ থেকে আসে তারা কিন্তু আসতে পারেনি। ভালো ছিল, এখনো আছে, কিন্তু অলিম্পিকের উপলক্ষে আমাদের স্পেশাল কিছু ব্যবসা ভালো কিছু এরকম কিছু। নিজ দেশের অ্যাথলেটদের হতাশাজনক পারফরমেন্স, সেই সাথে ব্যবসায়ীদের প্রত্যাশিত মুনাফা না হওয়ায় প্যারিস অলিম্পিক খুব একটা সুখকর হয়নি প্রবাসী বাংলাদেশিদের। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, প্যারিস, ফ্রান্স। দর্শক, এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।